বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাতের বেলায় ভিডিও করতেছি, এখন থেকে মনে হয় রাত করেই ভিডিও করতে হবে, কারণ অনেক ব্যস্ততার পরে আমি আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করব। সৌদি আরবে আপনারা বর্তমান সময়ে যে সকল প্রবাসীরা অ্যাকচুয়ালি আসবেন, সেই সকল প্রবাসীদের সতর্কতামূলক এই ভিডিওটি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, তাহলে অনেক ধরনের ধোঁকা থেকে বাঁচতে পারবেন। সৌদি আরবে আপনারা যারা অরিজিনাল কোম্পানির ভিসাতে বর্তমান সময়ে আসবেন, অরিজিনাল কোম্পানির ভিসাতে আসার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। আর এই সতর্কতা অবলম্বন যদি না করেন, তাহলে কিন্তু ভবিষ্যতে সৌদি আরবে আসার পর আপনার জীবনযাপন একেবারে নষ্ট হয়ে যাওয়ার পথে। শুধুমাত্র যে টাকা পয়সা খরচ করেই আসছেন, সেই টাকা পয়সারও বিষয়ে রয়েছে, পাশাপাশি আপনি যে সৌদি আরবে একটা কোম্পানিতে আসতেছেন। অনেক প্রবাসীকে আমি দেখেছি কোম্পানির ভিসা দিয়ে আসে, কিন্তু ভিসাগুলো সাপ্লাই হয়ে যায়। আর এই সাপ্লাই কোম্পানি হয়ে যাওয়ার কারণে অনেক প্রবাসীরা মনে করে যে আসলে আমার সৌদি আরবে আসাটা ঠিক হয়নি, কিংবা আমি কোম্পানিতে কাজ করব না, মানে ভুলবশত তারা অবৈধ হয়ে যাচ্ছে। আর এর কারণে কিন্তু হাজারো প্রবাসী সমস্যায় পড়েন। তো আপনি যদি অ্যাকচুয়াল ওই ধরনের সমস্যায় না পড়েন, দালাল কিংবা এজেন্সিকে বিশ্বাস করে তারপরেই যদি আপনি সৌদি আরবের একটা ভিসা নেন, দেখা যাচ্ছে যে ওই ভিসাতে সৌদি আরবে আসছেন ঠিক আছে, কিন্তু ওই ভিসাটা সাপ্লাই, আর তখন ওই কাজ কামও কিন্তু ভালো লাগে না। আমাদের কথার সাথে কাজের সাথে মিল না থাকলে আমরা যে স্বপ্নটা নিয়ে সৌদি আরবে আসি, সেই স্বপ্নটা ভেঙে চুরে চুরমার হয়ে যায়। অনেকে এই বিষয়গুলো মানতে পারে, অনেকে মানতে পারে না। এমনও প্রবাসী রয়েছে এই ধরনের সিচুয়েশনে পড়ে কিন্তু তারা কি করবে না করবে তাল বাহানা খুঁজে পায় না। অ্যাকচুয়ালি কথাগুলো তখনই আপনার বিশ্বাস হবে যখন আপনি সৌদি আরবে অ্যাকচুয়ালি চলে আসবেন। আসার পর যখন এই ধরনের কাজগুলো করবেন, তারপরেই কিন্তু বিশ্বাস হবে। আপনাদেরকে একটা কথাই বলবো, কোম্পানির একটা ভিসা যেভাবে আপনি চিনতে পারবেন, সৌদি আরবে আসার পর কোম্পানির ভিসা চেনার জন্য আপনাকে অবশ্যই ভিসার মুফা চেক করতে হবে, ভিসার স্ট্যাম্পিং চেক করতে হবে। এই যাবতীয় বিষয়গুলো চেক টেক করে তারপরে কিন্তু আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি সৌদি আরবে আসতেছেন। তো এই বিষয়গুলো সিদ্ধান্ত নেওয়ার পরেই আপনি দেখবেন, যদি সেখানে ডাইরেক্ট কোনো কোম্পানির কথা বলা হয়, আপনি ওই কোম্পানিটা রয়েছে কি না অ্যাকচুয়ালি এটা চেক করবেন। ওই কোম্পানির যদি নাম উল্লেখ থাকে, এখন দেখতেছেন যে ওই কোম্পানির নাম উল্লেখ রয়েছে, ইউটিউবে সার্চ করবেন ওই কোম্পানি সম্পর্কে। আর যদি দেখেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো নাম আসছে, ঠিকাদারি প্রতিষ্ঠান বলতে এক মালিকানাধীন প্রতিষ্ঠান এবং ওয়ান পার্সন কোম্পানি, এ ধরনের যদি কোনো তথ্য আসে সেখানে, তাহলে বুঝবেন যে আপনাকে তারা কিন্তু একটা ধোঁকাবাজিতে ফেলতেছে এবং সৌদি আরবে আসার পর আপনার ভিসাটা সাপ্লাই হবে। আরও অনেক ধরনের তথ্য রয়েছে, আসলে একটা ভিডিওতে এতগুলো তথ্য দেওয়া সম্ভব না। তারপরেও আপনারা সতর্কতা অবলম্বন করে ভিসাগুলো নেওয়ার চেষ্টা করবেন। যেহেতু টাকা পয়সা খরচ করে আসতেছেন, সেহেতু অবশ্যই আপনাকে এই বিষয়গুলো যাচাই বাছাই করে জেনে বুঝে তারপরে কিন্তু সিদ্ধান্ত নিতে হবে। হুটহাট করে বাংলাদেশে থাকা অবস্থায় আপনি হুটহাট করে 3-4 লাখ টাকা 5 লাখ টাকা একজন লোককে দিয়ে দিলেন, সেটা কিন্তু কাম্য না। আর বিশেষ করে আপনারা যারা কোম্পানির ভিসাতে বর্তমানে সৌদি আরবে ঢুকতেছেন, কোম্পানির ভিসা পাওয়া যায় কিন্তু অনেকটাই সীমিত। আর কোম্পানির ভিসা পেতে গেলে আপনাকে অবশ্যই ইন্টারভিউ দিতে হবে, যেটাকে ডেলিগেট বলা হয়। ইন্টারভিউ দিয়ে পাশ করে তারপরে কিন্তু আপনাকে অ্যাকচুয়াল কোম্পানির ভিসাগুলো নিতে হবে। তো এই তথ্যগুলো কেউ কিন্তু আপনাদেরকে দিবে না, আমি আপনাদেরকে এই তথ্যগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যারাই আপনারা এই ভিডিওটি দেখলেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আর আমার ইদানিং আপনাদেরকে ইনফরমেশন দিতে একটু ব্যতিক্রম হতে পারে, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, কারণ সৌদি আরবে আমি নতুন আসছি, আবার নতুন করে আসছি। আর অবশ্যই এখন যেহেতু প্রবলেমে রয়েছি, সেই জন্য কিন্তু আমি আপনাদেরকে এইভাবে ভিডিওগুলো বানিয়ে দিচ্ছি, সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, এবং আমি আপনাদেরকে যাতে ভালোভাবে ইনফরমেশনগুলো দিতে পারি সেই জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন। পাশাপাশি অ্যাকচুয়াল সৌদি আরবে কারো কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে বলতে পারেন, চেষ্টা করব যতটুকু পারি হেল্প করার জন্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। সালামু আলাইকুম।